2024 সালের 1 জানুয়ারির পর যারা নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন তাদের একটু বেশি খরচ করতে হবে। কারণ মারুতি, টাটা মোটরস, M&M, MG, হুন্ডাই ছাড়াও প্রিমিয়াম গাড়ি নির্মাতারা যেমন BMW, ভলভো কার্স, অডি, মার্সিডিজ বেঞ্জ সহ অন্যান্যরাও দাম বাড়াবে। অন্তত 9টি কোম্পানি এবছর থেকে গাড়ির দাম বাড়াচ্ছে। মূল্যবৃদ্ধি হবে 1 থেকে 3% মধ্যে। এটি বিভিন্ন মডেলের জন্য সামান্য পরিবর্তিত হতে পারে। এখন প্রশ্ন হলো, এই দাম বাড়ার কারণ কি? মারুতি, টাটা মোটরস, মাহিন্দ্রা এবং অডি মুদ্রাস্ফীতি এবং পণ্যের দাম বৃদ্ধির জন্য ক্রমবর্ধমান খরচকেই দায়ী করেছে। দেশের সবচেয়ে বড় গাড়ি নির্মাতা মারুতির তথ্য অনুযায়ী 2023 সালের এপ্রিলে 0.8% দাম বেড়েছিল। জুলাই থেকে ইস্পাতের দাম বেড়েছে আর মুদ্রাস্ফীতিও হয়েছে। গত বছরের নভেম্বরে গাড়ি বিক্রির রেকর্ড ছিল। ডিলারদের মতে জানুয়ারিতেও ডিসেম্বরের মতো বিক্রির এই গতি অব্যাহত থাকবে বলেই আশা করা হচ্ছে। এর কারণ হলো ফসল কাটা আগের বছরের তুলনায় বেড়েছে। যে রাজ্যগুলিতে নির্বাচন হয়েছে সেই সব রাজ্যে কৃষকদের হাতে বেশি নগদ আছে, ফলে এমএসপিতে প্রভাব পড়েছে। বছরের শেষে অর্থাৎ ডিসেম্বরে অটো কোম্পানিগুলিও জমা থাকা স্টক বিক্রি করতে ছাড় দেয়। কিন্তু ডিলাররা বিশ্বাস করেন যে শুধুমাত্র ইনভেন্টরি সহ মডেলগুলিতেই ছাড় থাকবে। বর্তমানে এসইউভিতে কোনো ছাড় নেই। প্রফিট পার্ট সিকিউরিটিজের রিসার্চ ডিরেক্টর অবিনাশ গোরক্ষকারের মতে বেশিরভাগ অটো কোম্পানি নতুন পণ্য লঞ্চ করতে এবং দাম বাড়াতে জানুয়ারিকেই টার্গেট করে। কোম্পানিগুলি এই সময়টিকেই বর্ধিত খরচের রিকভারি হিসেবে দেখে। অটো সেক্টরের দাম সাধারণত বছরে 2 বার বাড়ে, সেক্ষেত্রে জানুয়ারি বেশ তাৎপর্যপূর্ণ। তাহলে দাম বৃদ্ধির প্রভাব গাড়ি বিক্রিতে পড়বে কি? যদি এর উত্তর হ্যাঁ হয়, তাহলে কতটা পড়বে? অটো কোম্পানি এবং ডিলাররা বর্তমান ইনভেন্টরিতে বিশেষ ছাড় দিচ্ছে। নভেম্বরে গাড়ি ব্যবসায়ীদের তালিকা ছিল 61 থেকে 64 দিনের। অক্টোবরে এটি ছিল 63 থেকে 66 দিনের স্তরে। দাম বৃদ্ধির পর এন্ট্রি লেভেল গাড়ির বিক্রিতে বিরূপ প্রভাব পড়তে পারে, কারণ ইতিমধ্যেই যাত্রীবাহী গাড়ি বিভাগে কম দামের গাড়ির চাহিদার ওপর চাপ রয়েছে। আশঙ্কা রয়েছে যে দাম বৃদ্ধির সঙ্গে পরিস্থিতি আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে, বিশেষ করে স্বল্প মেয়াদের ক্ষেত্রে। দামে 1 থেকে 2% বৃদ্ধি কম দামের গাড়ির গ্রাহকদের জন্য বেশ সংবেদনশীল, এমনটাই মনে করা হয়। অন্যদিকে দামে 1 থেকে 2% বৃদ্ধি 10 লক্ষ টাকার বেশি দামের গাড়ি কেনার ক্ষেত্রে খুব বেশি প্রভাব ফেলবে না। অবিনাশ গোরক্ষকারের মতে জানুয়ারিতে দাম বৃদ্ধি অটো সেক্টরে সাধারণ বিষয়। গ্রাহকরা ইতিমধ্যেই প্রত্যেক বছর এই 2 থেকে 3% মূল্য বৃদ্ধি ধরে নিয়েই এগোন। সামগ্রিকভাবে জানুয়ারি থেকে দাম বৃদ্ধির প্রভাব গাড়ি বিক্রির ওপর পড়বে, তবে তা হবে প্রধানত সাশ্রয়ী মূল্যের যানবাহনের ওপর, অর্থাৎ কম দামের এন্ট্রি লেভেল গাড়িগুলিতে। তবে এটি অটো সেক্টরের সামগ্রিক স্বাস্থ্যের ওপর উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলবে না। এক্ষেত্রে আপনি যদি একটি নতুন গাড়ি কেনার কথা ভাবেন আর পরের বছর পর্যন্ত অপেক্ষা করার পরিকল্পনা করেন, তাহলে আপনি কেনার প্রস্তুতি এখন থেকেই নিন। প্রথমত, আপনি বর্ধিত দামগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন, আর দ্বিতীয়ত, আপনি বছরের শেষে ডিসকাউন্টগুলি থেকে উপকৃত হতে পারেন।